অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা চারিদিকে তাকিয়ে সোনা আর সূর্যকে খুঁজতে থাকে। দীপা বলে, কোথায় গেল সোনা আর সূর্য? অন্যদিকে কুন্তলা সোনা আর সূর্যকে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় বলতে থাকে সোনাকে, তোমার মায়ের জন্য এরকম সব ঘটনা ঘটতে থাকে, তোমার জীবনে যত সমস্যা তোমার মায়ের জন্যই হয়েছে। কেমন যে মা তোমার এই অবস্থাতেও উনি শুধু রূপার কথা ভাবছে, শুধু রূপাকেই বাঁচালেন। সোনা তখন বলে, আমি বাড়ি যেতে চাই, আমার আর এসব কিছু ভালো লাগছে না, অন্য কোথাও আমি যাব না। কুন্তলা বলে, হ্যাঁ তুমি বরঞ্চ বাড়িই চলো। কুন্তলা বলে, তোমার মাকে জানাবে না? সে তো চিন্তা করবে। এরপর কুন্তলা দীপার ফোনে ফোন করে। এদিকে দীপা চারিদিকে সূর্য আর সোনাকে খুঁজতে থাকে, চিন্তায় সে অস্থির। দীপা বলতে থাকে, এতগুলো লোকের মধ্যে কোথায় গেল, কিভাবে উধাও হয়ে গেল? এর মধ্যেই কুন্তলার ফোন আসে দীপার ফোনে। দীপা ফোনটা রিসিভ করলে সোনা ধরে। সোনা কথা বলে। সোনা বলে, তোমার মুখ কিন্তু আমি আর দেখতে চাই না, আমি বাবাকে নিয়ে বাড়ি ফিরে যাই, তুমি কিন্তু একদম আসবে না। এই বলে সোনা ফোনটা কেটে দেয়। সোনা ফোন কেটে দিলে দীপা ভাবতে থাকে, কুন্তলার ফোন থেকে সোনা কেন ফোন করছে। এদিকে সেনগুপ্ত বাড়িতে উর্মি আবারও লাবণ্যকে বোর্ডিং এ পাঠাতে যাচ্ছে, কিন্তু লাবণ্য যেতে রাজি হচ্ছে না। তখন উর্মি বলে, হয় তুই বোর্ডিং এ যাবি, না হয় তোর বাবাকে জেলেই থাকতে হবে। তখন লাবণ্য রাজি হয়ে যায় বোর্ডিং এ যেতে। তুমি শুধু সবাইকে ফিরিয়ে আনো, তাহলে আমি তোমার সব কথা শুনবো। এরপর লাবণ্য মনে মনে বলতে থাকে যে এখন যদি ভালো ছেলে ফিরে আসতো তাহলে আমার বোর্ডিং এ যাওয়া আটকে দিত। ঠিক তার পর মুহূর্তে সোনা সূর্যকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ঢোকে। সবাইকে ডেকে বলে, দেখো আমি বাবাকে নিয়ে এসেছি। সূর্যকে পেয়ে তো সবাই অনেক খুশি হয়ে যায়। অনুজা বলে, দীপা তাহলে তার কথা রেখেছে। তখন সোনা চিৎকার করে বলে, না, ওই মহিলার নাম একদম নেবে না, ওনার জন্য আজকে আমি বিক্রি হয়ে যেতাম। যা শুনে সবাই অবাক হয়ে যায়। এদিকে সূর্য তার বাবাকে বলে, বাবা তুমি কেমন আছো? সবাই অবাক হয়ে যায়, সূর্য কি করে চিনতে পারলো? সে তো বর্তমানে কাউকেই তেমন একটা চিনতে পারে না। সোনা বলে, বাবা তোমার সব মনে পড়েছে? সূর্য বলে, আজও মনে পড়বে না কেন, আমার তো শরীর খারাপ, মাথা তো খারাপ হয়নি। বাই দ্য ওয়ে, তোমার মা বোন এরা কোথায়? সূর্যের স্মৃতি ফিরেছে বুঝতে পেরে কুন্তলা আর উর্মি ঘাবড়ে যায়, কিন্তু বাদ বাকি সকলে অনেক খুশি হয়ে যায়। এরপর সূর্য দীপা আর রূপাকে চিৎকার করে ডাকতে থাকে। প্রবীর বলে, সূর্য তো তাহলে সবকিছুই মনে পড়ে যাচ্ছে। সোনা বলে, দীপা সেনগুপ্ত আর কখনো এই বাড়িতে আসবে না বাবা। সূর্য বলে, আসবে না মানে? তোমার মা বোন কোথায় থাকে বলো, কোথায় থাকে ওরা? সূর্য প্রচন্ড উত্তেজিত হয়ে যায়। সূর্যের বাবা সূর্যকে সামলাতে যায়। কুন্তলা বলে, এ কি হলো? সূর্যের তো সব মনে পড়ে গেল। উর্মি বলে, দাদায়ের হয়তো সব মনে পড়ে গেছে, এতদিন তো ওষুধ পড়েনি। সূর্য দীপকে দেখে বলে, তোমার বাবা কোথায়? জয়কে ডাকো, জয়কে বলো তোমার বড় মা আর রূপাকে এক্ষুনি বাড়িতে নিয়ে আসতে। কুন্তলা বলতে থাকে, এই উর্মিটা আমরা দাঁড়িয়ে আছে কিভাবে? সূর্যকে ওষুধ দিচ্ছে না কেন? সূর্যের কিছুতেই সবকিছু মনে পড়তে পারে না। এদিকে লাবণ্য সূর্যের কাছে দৌড়ে আসে, বলে, ভালো বাবা আমি জানতাম তুমি ফিরে আসবে, আমি জানি ভালো মা কোথায় আছে। যখনই লাবণ্য বলতে যাবে তখনই কুন্তলা সোনাকে উস্কে দিয়ে বলে, তোমার বাবাকে আটকাও, যেই মহিলার জন্য তোমাদের এত কিছু, তোমাদের সবকিছু নষ্ট হয়ে গেছে, তোমার বাবা সেই মহিলাকেই খুঁজছে, তোমার বাবাকে আটকাও। সূর্য কুন্তলার কাছে গিয়ে বলে, আপনি এই বাড়িতে কি করছেন? আপনি রুটির মানা সবকিছু আপনারা শেষ করে দিয়েছেন, এখন আপনি কি করছেন এই বাড়িতে? আপনাকে কে অ্যালাউ করেছে এই বাড়িতে? সূর্য কুন্তলার সাথে চিল্লেপাল্লা করতে করতে তার মাথা ঘুরে ওঠে। এরপর উর্মি এসে জলের মধ্যে ওষুধ মিশিয়ে সূর্যকে আবার খাইয়ে দেয়। সোনাও তার বাবার সঙ্গে চিল্লেপাল্লা করতে থাকে। সূর্য আর সোনার এক পর্যায়ে খুব তর্কাতর্কি শুরু হয়ে যায়। সূর্য বলতে থাকে, আমার দীপার কাছে যেতে হবে, দীপা কোথায় আছে? এইসব কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। হঠাৎই সূর্যের মাথা আবারও ঘুরে ওঠে, হয়তো ওষুধের ডোজটা শরীরে ইনজেক্ট করেছে। সূর্য দীপা করতে থাকলে তখনই সেনগুপ্ত বাড়িতে ঢোকে দীপা। সূর্য আর দীপা মুখোমুখি দাঁড়ায়। সূর্য দীপার মুখোমুখি দাঁড়িয়ে বলে, আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি আপনাকে। ওষুধটি সূর্যের শরীরে কাজ করা শুরু করে দিয়েছে, যার ফলে সূর্য আবারও ভুলে গেছে। সোনা তেরে গিয়ে বলে, তুমি আবারও এসেছো এই বাড়িতে? আজকে তোমার জন্য আমি বিদেশিদের কাছে বিক্রি হয়ে যাচ্ছিলাম। দীপা বলে, তোর ভুলের জন্য তুই আর তোর বাবা দুজনেই বিপদে পড়েছিলি। সোনা দীপার সাথে খুব বাজে ব্যবহার করতে থাকে। দীপা সোনাকে বলে তোর জন্যই আজকে তোর বাবাও বিপদে পড়েছিল আর রূপাও। সোনা তবুও বলে যে আজকে তোমার জন্য আমরা এরকম বিপদে পড়েছিলাম। তখন রূপা এসে বলে, তুমি মাকে কেন দোষ দিচ্ছ? সোনা তাও তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। তখনই সূর্য সোনাকে বলে, সোনা তুমি কেমন ব্যবহার করছো? তোমার থেকে বয়সে বড় সে, অনেকক্ষণ ধরে তোমার অসভ্যতাম সহ্য করছি। সোনা আর রূপার তর্কাতর্কির ভেতরে কৃষ্ণ গিয়ে বলে, কৃষ্ণ চিৎকার করে বলে, সোনা তুমি বাজে কথা বলছো কেন? আজকে তোমার জন্য আমরা প্রত্যেকটা মানুষ মরতে বসেছিলাম, আর সেই তুমি কিনা আমাদের দোষ দিচ্ছ। রূপা বলে, বাবা তুমি সোনার কথা বিশ্বাস করো না। সূর্য বলে, বাবা বলে ডাকছে কেন? সূর্য কিচ্ছু বুঝতে পারে না। যখনই দীপা ডাক্তারবাবু বলে সূর্যের কাছে এগিয়ে আসে, ধাক্কা দিয়ে দীপাকে সরিয়ে দেয় আর বলে, আমার এসব কিছু ভালো লাগছে না, আপনারা প্লিজ এখান থেকে যান। অন্যদিকে সোনা তার বাবাকে বুঝিয়ে যাচ্ছে এই মহিলা তাদের কিছু হয় না। এরকম অস্থির পরিবেশ দেখে প্রবীর দীপাকে বলে, আমি কি তোমার পায়ে ধরবো বড় বৌমা? তুমি যাও এখান থেকে, আমার আর ভালো লাগছে না, আমি তোমার কাছ থেকে মুক্তি চাইছি। দীপা বলে, ঠিক আছে বাবা, আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু একটা অনুরোধ রাখুন, এই কুন্তলাকে আপনি এই বাড়িতে আশ্রয় দেবেন না। আজকে এই সবকিছুর জন্য এই কুন্তলা দায়ী, আজকে সব হয়েছে এই কুন্তলার জন্য। অন্যদিকে সূর্যের মাথাটা ভো ভো করে ঘুরতে থাকে, সূর্যের কেমন একটা লাগতে থাকে। তখনই কৃষ্ণ সূর্যের দিকে তাকায় আর ভাবে, স্যার এমন করছে কেন? কি হয়েছে স্যারের? কিছুই তো বুঝতে পারছি না। অপরদিকে দেখা যায় ছোট লাবণ্য সূর্যকে খেয়াল করে। অন্যদিকে উর্মি আর কুন্তলা তো বুঝতে পারে ওষুধের প্রভাবে এমনটা হচ্ছে। সোনা আবারও চিৎকার করে বলে, বেরিয়ে যাও বাড়ি থেকে। দীপা সোনাকে বলে, আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু একটা কথা মাথায় রাখিস, তোর ভুলের জন্য একদিন তুই পস্তাবি। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও তো যে এই সোনার জন্য কঠিন শাস্তি হয়? কমেন্ট করে জানাতে